Hi everyone, welcome back to my channel Fun and Cooking Mania. আজকের রেসিপি রাধুনি পাবদার ঝাল। আজকের রেসিপি চিচিঙ্গার তরকারি। তার জন্য প্রথমে আমি চিচিঙ্গাটার আদা বাটা চোকলাটা ছাড়িয়ে নিয়েছি, ছুরি দিয়ে ঘষে আর এরকম কাঁচা লঙ্কা রাউন্ড কুচি করে পিসেসে কেটে নিচ্ছি চিচিঙ্গাটাকে। দুটো মিডিয়াম সাইজ টমেটো এরকম পিউরি করে নিয়েছি। আমি এখানে ছুরি ইউজ করছি চিচিঙ্গাটাকে এরকম রাউন্ড পিসেসে কাটার জন্য। আপনারা ভেজিটেবল চপার বা ফুড প্রসেসরেও চিচিঙ্গাটাকে এরকম গোল গোল কেটে নিতে পারেন। প্যানটাকে প্রিহিট করে আমি সরষের তেল 3 থেকে 4 টেবিল স্পুন নিয়ে গরম করতে রেখে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে চিচিঙ্গার গোল পিসগুলোকে মাঝখান থেকে এরকম দু ফালিতে আমি ডিভাইড করে নিচ্ছি। মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে আমি তেলে ফ্রাই করার জন্য দিয়ে দেবো। পাবদা মাছটা ফ্রাই করা হয়ে গেছে। এবার এগুলোকে একটা আলাদা পাত্রে তুলে রেখে দেবো আর মাছের ঝোলটা তৈরি করা শুরু করব। ওই সেম তেলেই আমি এখানে হাফ টিস্পুনের মতন রাঁধুনি ফোড়নে দিয়ে দেব। রাঁধুনিটা যতক্ষণ ফ্রাই হচ্ছে আমি এখানে 1 টেবিল স্পুনের মতন আদা বাটা অ্যাড করে দেবো। আদাটা যতক্ষণ ফ্রাই হচ্ছে আমি এখানে টমেটো পিউরিটা অ্যাড করে দিলাম। টমেটো পিউরিটা অ্যাড করে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। আদা বাটা রাঁধুনি যেটা ফোড়ন দিলাম দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিটাও আমি অ্যাড করে দিলাম। হাফ টেবিল স্পুনের মতন হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। গ্যাসটাকে মিডিয়াম হিটে রাখবো আমি। মশলাটা ভালোভাবে কষে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ফ্রাই করে নেব। তেলটা যখন আলাদা ছেড়ে যাবে তখন বোঝা যাবে যে মশলাটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা সাইড দিয়ে বেরিয়ে গেছে। এবার আমি ফিশ কারি মশলা অ্যাড করে দেবো এর মধ্যে। ফিশ কারি মশলাটা অ্যাড করে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ আমি মশলাটা কষাচ্ছি একটুখানি জল এর মধ্যে অ্যাড করে দেব। যাতে মশলাটা জ্বলে না যায়। আমি এখানে 1/4 কাপের মতন জল অ্যাড করলাম। আপনারা আন্দাজ মতন জল ওটার মধ্যে অ্যাড করে নিতে পারেন। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাফ কাপের মতন
জল অ্যাড করে দেবো। গ্রেভিটার কনসিস্টেন্সি আপনারা নিজেদের ইচ্ছা মতন রাখতে পারেন। আমি এখানে হাফ কাপ জল অ্যাড করলাম। জলটা অ্যাড করে এবার এর মধ্যে স্বাদ মতন নুনটা অ্যাড করে দেবো। গ্যাসটা আমি মিডিয়াম হিটেই রেখেছি। গ্রেভিটা একটু ফুটে উঠলে তারপরে আমি এর মধ্যে মাছগুলো এক এক করে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে এর মধ্যে অ্যাড করে দেবো। মাছগুলোকে গ্রেভিটার মধ্যে ভালোভাবে ফুটিয়ে নেব, তারপরে এক এক করে মাছগুলোকে উল্টে নিতে হবে। মাছগুলোকে এক এক করে অন্য সাইডটা গ্রেভিতে এরমভাবে উল্টে নেব। যাতে গ্রেভিটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। পাবদা মাছ রেডি হয়ে গেছে, এবার আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নেব এটাকে। রাঁধুনি পাবদার ঝোল রেডি হয়ে গেছে, আমি সার্ভিং প্লেটে সার্ভও করে দিয়েছি। এটা আপনারা লাঞ্চ বা ডিনারে সাদা ভাত বা জিরা রাইস দিয়ে সার্ভ করতে পারেন। এটা ফ্যামিলির সাথে এনজয় করে দেখবেন। এই রেসিপিটা খুব সিম্পল আর খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায় রেসিপিটা। আশা করি এই রেসিপিটা আপনাদের সকলের ভাল লাগবে। Do like, share and subscribe to my YouTube channel. Thank you for watching.